তো দীঘাতে ঘুরে এলাম, লক্ষ্মীর ভান্ডার পয়সা। হ্যাঁ পাচ্ছি, অনেক উপকার হচ্ছে। কাপড় চোপড় কিনা হচ্ছে, সাজগোজ কিনা হচ্ছে। আর কি চাই ভাই, আর কি চাই? দীঘা, দীঘা যেতে পারছি। কোথায় মালদ্বীপস, কোথায় থাইল্যান্ড, কোথায় কি, দীঘা যেতে পারছি, কাপড় জামা কিনতে পারছি। তাও আবার কত টাকায়? 1200 টাকায় থুড়ি, কত 1700 টাকায়। দিদি আবার 500 বাড়িয়েছে। কি আনন্দ, কি আনন্দ। পুরী বেড়াতে যাচ্ছি, দীঘা বেড়াতে যাচ্ছি, বছরের পয়সা নিয়ে লক্ষ্মীর ভান্ডার। দীঘা যাচ্ছেন? হ্যাঁ, বছরে 12,000 ভাই, বুঝতে পারছো? বছরে 12,000। কখনো দীঘা, কখনো পুরী। সাধারণ মানুষ দীঘা পুরী যেতে পারে? তোমরা কি করলে জীবনে? তোমরা বাইরে যাচ্ছ, মানালি যাচ্ছ, কাশ্মীর যাচ্ছ, দীঘা পুরী যাও 12,000 টাকা নিয়ে। সারা বছর রেখে দিই, বছরে একবার করে তুলি। কখনো পুরী যাচ্ছি, কখনো দীঘা যাচ্ছি। দাদাদের মাঝে মাঝে কিছু কিনে দিচ্ছি, ড্রেস পোশাক। ছেলে পুলের হচ্ছে, সবই ভালো হচ্ছে। সবাইকে গিফটও দিচ্ছে। আগে 500 পেত, এখন 1000 পায়। কদিন পর 1500। দিদি, দিদি থ্যাংক ইউ, দিদি থ্যাংক ইউ। এবার আমিও দীঘা পুরী যাব, মায়ের সাথে, বাবার সাথে, নিজের বউয়ের সাথে। থ্যাংক ইউ দিদি। কেন খুশি হব না? কিচ্ছু না করে আমরা যদি মাসের শেষে 1500 1700 করে পাই, কেন নাচবো না আমরা? দিদা ভাই কি খুশি, এই পুরো বয়সে এসে বাড়ি বসে 1700 পাচ্ছে। চারিদিকে হসপিটাল নেই, বাজে ব্যবস্থা, কোনো অসুবিধা নেই, 1700 তো পাচ্ছি। এটা আমাদের মমতা দিদি আমাদের রাস্তা করে দিয়েছে, 2 দিন হচ্ছে। সব মানুষ গেলি ইট উঠে দৌড় মারে। এই ছেলেটাকে এক্ষুনি গাড়িতে তোল। মারুতিতে তোল, ওই যে 4 চাকা পুরোনো মারুতি আছে। এই ছেলেটার এক্ষুনি আমি খোঁজ চাই। গাইস, যারা যারা ভিডিও দেখছো, এই ছেলেটার খোঁজ আমার এক্ষুনি চাই। মালটাকে গাড়িতে তুলে উদুম পেটাবো। শালা মালটাকে উল্টো পাল্টা ধর্ষণে গেছে, ভাসিয়ে দেবো। না বাচ্চা হয়তো কি হয়েছে, ও বাচ্চা বলে কেউ নেই নাকি? আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বইদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। এর থেকে উপকৃত দিদির কাছে আমরা আর কিছু পেয়েছি। 500 টাকা বেড়েছে, আমরা খুবই আনন্দ, খুবই খুশি। দিদির সাথে আছি, দিদির পাশে আছি, সর্বতই সাথে আছি। দিদি আরো উঁচু হোক, আমাদের হাত মোটা করে দিদির হাত ধরি, দিদির হাত শক্ত করি। শক্ত করতে লাগবে না দিদিকে, দিদি আমাদের এমনি শক্ত। দেখলে তো দিল্লি চলে গেছিল। মুর্শিদাবাদের কেসে মেসে যাবো না আমরা, আমরা ডাইরেক্ট এসআইআর এর কেসে যাবো। কে মরুক ফিটুক ওইসব নেই। বাংলাদেশের মানুষদের জন্য কোনো ক্ষতি না হয়, তারা যেন এখানেই থাকে, আমরা তাদের পাশে থাকবো। তার জন্যই তো আমরা আনন্দ করছি। আমাদের স্বামীদের কাছে তো আর কাউকে যেতে হবে না, সেই আনন্দেই তো আমরা সবাই মেতে উঠেছি। সত্যিই তো। কেন চাইবে, কেন চাইবে টাকা? উল্টে স্বামীরা স্ত্রীদের কাছে টাকা চাইবে যে টাকা দাও, বাংলা খাবো। বাড়িতে সারাদিন বসে থাকবো, কোনো কর্মসংস্থান নেই, কাজ নেই, বউয়ের লক্ষ্মীর ভান্ডারের টাকায় মদ খাবো। প্রথমত উনি যে পয়সা বাড়িয়েছেন, এতেই ভোট হয়ে গেছে, 26-এর ভোট। এই একটা যে চাল খেলে দিল আমাদের পিসি, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এক্ষুনি খোঁজ চাই ভাই এই ছেলেটার, এক্ষুনি। আজকে মালটাকে জলে ফেলবো, পেঁপে দিয়ে চেপে দেবো একদম। উল্টো পাল্টা বলা, হ্যাঁ এক্ষুনি কেস ঠুকে দেবে না, তখন বুঝতে পারবি। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি এমনি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যে বানিয়েছিস ভাই, হেভি বানিয়েছিস। সংস্কৃতি প্রেমী মানুষ থেকে শুরু করে শুধু নিজের ঘরে আগুন লাগলে জ্বালা লাগে, শুধু নিজের গাড়ে ওটা গার বলতে চাইনি, ওটা দিদি অন্য কিছু বলতে গেছিল। তোরা বুঝিস না, দিদির মেন্টালিটি তোরা বুঝিস না। আপনারা বন্ধ করবেন, আমরা চালু করব। আপনারা ভাঙবেন, আমরা করব। আপনারা শিক্ষা দেবেন, আমরা গর্জে উঠব। আপনারা শিক্ষা দেবেন, আমরা গর্জে উঠব। ঠিকই তো বলেছে, ভুল কি বলেছে? এত এত বড় বড় মানুষ সায়েন্টিস্ট হয়ে যাবে, ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে, তাহলে লক্ষ্মীর ভান্ডার কে নেবে? বেকার ভাতা কে নেবে তাহলে? কিরে বড় ওটা মমতা দিদি নাচছে রে। ঠিক এইভাবে
এইভাবেই 2026-এর ভোটে অপোনেন্টরা পালাবে ওয়েস্ট বেঙ্গল থেকে।